আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব ইংরেজি নিয়ে। আজকে আপনাদের সামনে আলোচনা করব ডিটারমিনার্স নিয়ে। এটা সম্পর্কে ভালো জ্ঞান না থাকলে, ধারণা না থাকলে আসলে অনেক ক্ষেত্রে অনেক ইংরেজি লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে অথবা এমসিকিউর ক্ষেত্রে প্রবলেম হয়ে যায়। যাই হোক, ডিটারমিনার নিয়ে আলোচনা করব। এর মানে প্রথমে বলছি ডিটারমিনার্স কি? ডিটারমিনার্স বলতে আমরা বলতে পারি এটা আসলে মূলত নির্দেশক আমরা বলতে পারি। নির্দেশক যেটি কি বলছি, নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে অথবা অনির্দিষ্ট করে বোঝাবে। যে নাউনের সংখ্যা পরিমাণ বোঝাবে, নাউনের অবস্থা বোঝাবে, নির্দিষ্ট করে বোঝাতে পারে আবার অনির্দিষ্ট করেও বোঝাতে পারে। এখানে আমি কিছু লিখে রেখেছি, দেখেন। সাম ইম্পর্টেন্ট কাউন্টেবল ডিটারমিনার্স, কিছু হচ্ছে কাউন্টেবল আর কিছু আনকাউন্টেবল আর কিছু মিক্স। কাউন্টেবল গুলা কি? নাউনের যে সকল নাউনগুলো গণনা করা যায়, কাউন্ট করা যায়, সেই সকল নাউনের পূর্বে বসবে, এই জন্য সে কাউন্টেবল। আর কিছু আছে আনকাউন্টেবল ডিটারমিনার, মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। আর কিছু ডিটারমিনার্স রয়েছে, সেটা হলো মিক্সড, মানে কাউন্টের পূর্বে বসানো যায় আবার আনকাউন্টেবলের পূর্বেও বসানো যায়। আচ্ছা, কাউন্টেবল পূর্বে এখানে কি আছে দেখেন। সাম ইম্পর্টেন্ট কাউন্টেবল ডিটারমিনার্স গুলো হলো এ এন্ড ডি, এটা আমরা আর্টিকেলের মধ্যে ফেলে দিতে পারি। এরপর আছে কি সাম। সাম এমন একটা জিনিস কাউন্টেবল হয়, আনকাউন্টেবল হয়, এটা আবার মিক্সের মধ্যে হবে। এখানে মেনি কাউন্টেবল, ফিউ, হ্যাঁ, এখানে ওয়ান। এরপর আছে কি এ নাম্বার অফ, কি বললাম, এ এন্ড ডি, এটা আমরা এখানে আর্টিকেলের মধ্যে বসছে সাম, মেনি, ফিউ, ওয়ান, এ নাম্বার অফ, দোজ, দিজ। এই জিনিসগুলো মূলত কি, এটা মূলত কাউন্টেবল ডিটারমিনারের পূর্বে আমরা এটা বসাতে পারি। পরে কি আছে সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল ডিটারমিনার্স। আনকাউন্টেবল গুলো কি? লিটল, লেস, মাচ, এ বিট অথবা অ্যামাউন্ট অফ, এগুলো আমরা বসাতে পারি কি আনকাউন্টেবল নাউনের পূর্বে। তারপরে দেখেন এখানে আছে সাম ইম্পর্টেন্ট মিক্সড ডিটারমিনার্স, মানে কাউন্টেবল নাউনের পূর্বে বসবে আবার আনকাউন্টেবল নাউনের পূর্বে বসবে। যেমন এখানে আছে অল, এনি, সাম, মোর, মোস্ট, রেস্ট অফ, এ লট অফ, নান অফ, এ গ্রেট ডিল অফ। এগুলা মিক্সড, মানে উভয় ক্ষেত্রেই আমরা বসাতে পারি। আচ্ছা, এর মধ্যে আরো আছে পসেসিভ। এখানে পসেসিভ জিনিসটা কি? হিজ, ইউর, দেয়ার, ইটস, এটসেট্রা। এই হলো এখানে কাউন্টেবলের মধ্যে কিছু হয়, আনকাউন্টেবল নাউনের কিছু হয় এবং মিক্স এই কিছু হয়। এই তিনটা আমি উপরে দিয়ে রাখলাম, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা, কিন্তু এখানে আরেকটা কথা হলো যে এই পজিশন অনুযায়ী তিনটা ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হলো প্রি ডিটারমিনার, নাউনের পূর্বে পরে, বিষয়টা এরকম না। এটা হলো ধরেন সাপোজ দুইটা যদি ডিটারমিনার থাকে, তাহলে এই ডিটারমিনার যেহেতু প্রি ডিটারমিনার, এটা আগে বসবে। এটা যেহেতু সেন্ট্রাল, তো ওই আগেরটার পরে বসবে এটা। এটা যেহেতু পোস্ট, এটার পরে বসবে এটা। ধরেন এখানে এটাকে যদি আমরা এ নাম্বার দিই, এ, এটাকে যদি আমরা বি দিই, এটাকে যদি আমরা সি দিই, তখন আমরা যখন ধারাবাহিকভাবে বসাবো, মনে করেন যে এটা আছে আর এটা আছে, তখন এটা এ আগে হবে পরে বি হবে। অথবা এখানে বি আছে, এইগুলো আছে, অথবা এগুলো আছে, বি আর সি, তখন বি আগে পরে সি। আর শুধু যদি সি থাকে তাহলে তো পরে লাস্টে একটাই, মানে তিনটাই ডিটারমিনার যখন আমরা বসাবো, তখন আমরা এই সিরিয়ালটা আমাদেরকে মেনটেন করতে হবে। আমি উদাহরণ সহ ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। যেমন এখানে দেখেন প্রি ডিটারমিনার গুলো কি কি। এখানে যত মাল্টিপ্লায়ার আছে, মাল্টিপ্লায়ার কি? গুণন। তার মানে কি ওয়ান্স, টুয়াইস, ট্রাইস, হ্যাঁ, টু টাইমস, এটা হলো মাল্টিপ্লায়ার। থাকলে কি এখানে প্রি ডিটারমিনার। ফ্র্যাকশন, ভগ্নাংশ যদি থাকে, ওয়ান থার্ড, হাফ, সিঙ্গেল, ডবল, টু থার্ড, এটা সরি এখানে টু থার্ডস হবে। এখানে একটা কথা বলে নেই, যদি ওয়ানের সাথে যাই হয়, ওয়ান আমরা এখানে থার্ড দিতে পারি, কিন্তু ওয়ানের অধিক যখন হয়ে যাবে তখন আমরা প্লোরাল করে ফেলবো। এখানে এই যে টু থার্ডস, ঠিক তেমনি ভাবে এখানে যদি টু ফোর্থ দিই আমরা এখানে কিন্তু আমরা এটা আমরা এখানে ফ্লোরাল, মানে প্লোরাল করে ফেলতে হবে। কি বলছি, শুধু ওয়ানের ক্ষেত্রে ওয়ান থার্ড, যাই হোক ওয়ান থার্ড, ওয়ান ফিফথ, হ্যাঁ, ওয়ান সিক্সথ, নো প্রবলেম। কিন্তু যদি এখানে ওয়ানের বেশি, একের অধিক হয়ে যায়, তখনই কিন্তু আমাদেরকে এখানে এরপর একটা প্লোরাল করতে হবে। আশা করি জিনিসটা বুঝছেন। যেমন বললাম ওয়ান থার্ড, হাফ, সিঙ্গেল, ডবল, টু থার্ড। কিন্তু ইন্টেন্সিফায়ারও যদি হয়, এটা প্রি ডিটারমিনারের অন্তর্ভুক্ত। ইন্টেন্সিফায়ার কি আছে? হোয়াট, কোয়াইট, নট রিয়েলি, সাচ, ইনডিড, রেদার, এগুলো কি প্রি ডিটারমিনারের আওতাভুক্ত। এরপর আদার ওয়ার্ডস, এটা একটু কষ্ট করে মনে রাখবেন। আদার ওয়ার্ডস এর মধ্যে আছে সাম অফ, বোথ, অল, হ্যাঁ, সেভারেল অফ, এটা এগুলা হলো কি সবগুলা প্রি ডিটারমিনার।
আর্টিকেল এটা কি সেন্ট্রাল ডিটারমিনার্স এর অন্তর্ভুক্ত। ডেমনস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোজ এটাও কি সেন্ট্রাল ডিটারমিনার্স। পজিটিভ যাই হোক ইটস মাই হিজ দেয়ার এগুলো কি পজিটিভের মধ্যেই পড়ে। আচ্ছা পরে কি আছে দেখেন ডিস্ট্রিবিউটিভ ইচ এভরি আইদার নাইদার এগুলো কি ডিস্ট্রিবিউটিভ মূলত কি সেন্ট্রাল ডিটারমিনারের অন্তর্ভুক্ত। পোস্ট ডিটারমিনার হলো অর্ডিনাল নাম্বার ফার্স্ট সেকেন্ড থার্ড, কার্ডিনাল থাকতে পারে 1 2 3, জেনারেল অর্ডিনাল নেক্সট লাস্ট প্রিভিয়াস। কোয়ান্টিফায়ার যে থাকে কোয়ান্টিফায়ার এটা মূলত পোস্ট ডিটারমিনারে অন্তর্ভুক্ত। লট অফ, নাম্বার অফ, এ গ্রেট ডিল অফ, মাচ, মেনি, মোর, ফিউ, লিটল এগুলো মূলত কি হলো যে পোস্ট ডিটারমিনারের অন্তর্ভুক্ত। তিনটা ডিটারমিনারি যখন থাকে তখন আমাদের কিন্তু এই জিনিসটা একটু মনোযোগ সহকারে দেখা লাগে। যেমন আমি যদি একটা জিনিস দেখি আমি লিখলাম ধরেন হিজ হাফ স্যালারি, কি মনে হয় বাক্যটা দেখে সঠিক মনে হয় না? হিজ হাফ স্যালারি মানে কি তার অর্ধেক বেতন, যদি আমরা ধরি তার অর্ধেক বেতন। আচ্ছা দেখেন তো এটি কিন্তু মনে হয় হিজ হাফ স্যালারি তার অর্ধেক বেতন, কিন্তু ডিটারমিনার আমাদেরকে কি বলছে যে আমরা এটা সিস্টেমে যে আমরা সাজাবো প্রথমে এখানে কি বলছে দেখেন হাফটা কি, হাফটা কি এখানে দেখেন তো হাফটা কোথার মধ্যে পড়ে ফ্র্যাকশন ভগ্নাংশের মধ্যে পড়ে না। তো ভগ্নাংশ যেটা হাফ সেটা কিন্তু প্রি ডিটারমিনার, তার মানে আমাকে হাফ আগে লিখতে হবে, এই যে হাফ। পরে কি আছে হিজ, হিজ কি পজিটিভ না, এই যে পজিটিভ কিন্তু আমাকে সেন্টারে লিখতে হবে, তার মানে মধ্যে লিখতে হবে, তার মানে আমি এখানে লিখতে পারি হাফের পরে আমাকে লিখতে হবে এখানে হিজ, কারণ আমরা জানি এখানে পজিটিভ যেগুলো আছে এগুলো সব সেন্ট্রাল ডিটারমিনার্স, তাই আমাকে হাফ হিজ পরে লিখতে হবে স্যালারি। এটাই হলো সঠিক। এই জিনিসটা যদি আপনি না জানেন তাহলে ডিটারমিনারে অনেক ক্ষেত্রে আপনার সেন্টেন্সগুলো উল্টাপাল্টা থাকবে, আপনার কনফিউশন তৈরি হবে। এই জন্য এই ডিটারমিনারগুলো আপনার আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর লিখতে যাই দ্য অল ফোর গার্লস, ফোর কি এখানে এই যে কার্ডিনাল নাম্বার, হ্যাঁ আমরা বসালাম আমরা কি পোস্ট ডিটারমিনার, এরপরে আছে অল। আচ্ছা অলটা কোথায় আছে? অল তো দেখেন তো কোথায় আছে, এই যে অল এখানে প্রি ডিটারমিনেন্ট আছে, তার মানে অল প্রি ডিটারমিনেন্ট আছে, কিন্তু এখানে আর্টিকেল দা এটা আছে আবার কোথায়, এটা আবার আছে সেন্ট্রাল ডিটারমিনারে, তার মানে আমি প্রি জায়গায় সেন্ট্রাল দিছি, সেন্ট্রাল জায়গায় প্রি দিছি, তার মানে এটা হবে না। তার মানে আমাকে প্রথমে কি দিতে হবে, আমাকে প্রথমে দিতে হবে ফার্স্ট, মানে কি প্রি ডিটারমিনার আছে এখানে কি অল, পরে সেন্ট্রালের মধ্যে আছে কি দা, অল দা ফোর গার্লস, এই যে বাক্যটা আমি সাজিয়ে লিখলাম। তো এই ক্রমটা যদি আপনারা না জানেন ধারাবাহিকতাটা তাহলে কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতে হবে। হিজ বোথ সিস্টার্স আর ব্রিলিয়েন্ট। আচ্ছা এই বাক্যটা দেখে কি মনে হয় কোনো ভুল আছে? স্বাভাবিক দৃষ্টিতে যদি দেখেন তাহলে কিন্তু এই বাক্যের মধ্যে কোনো ভুল দেখা যায় না, কিন্তু বিশেষভাবে যদি আপনি ফলো করেন, আপনি যদি ডিটারমিনার না জানেন তাহলে প্রবলেম, ডিটারমিনার যখন আপনি জানবেন তাহলে কিন্তু জিনিসটা আপনার কাছে আর প্রবলেম মনে হবে না। হিজ বোথ সিস্টার্স আর ব্রিলিয়েন্ট, তাহলে আমরা এখানে যদি ডিটারমিনারগুলো ব্রিলিয়েন্ট তো ঠিক আছে, আচ্ছা ব্রিলিয়েন্ট পড়বে আর এটাও ঠিক আছে কারণ এটা নাউন প্লুরাল, হ্যাঁ তো এখানে আর হয়েছে, কিন্তু এখানে দেখেন না বোথ আমরা দেখছি কি যে বোথ হলো কি প্রি ডিটারমিনার, তার মানে আমাকে বোথ আগে লিখতে হবে, আর এখানে হিজ মানে পজিটিভ, পজিটিভকে আমাকে পরে লিখতে হবে, তার মানে এটা সঠিক হবে বোথ হিজ সিস্টার, বোথ হিজ অর্থাৎ বোথ হিজ টু সিস্টার আমি যদি লাগাই দিই বোথ হিজ টু সিস্টার্স আর ব্রিলিয়েন্ট। আশা করি জিনিসটা বুঝছেন। হিজ বোথ এখানে আমি টু দিয়ে দিলাম মনে করেন, তার মানে এখানে কি এইভাবে আমরা কর্মটা সাজিয়ে লিখতে পারি ধারাবাহিকভাবে। প্রি ডিটারমিনাল, সেন্ট্রাল, পরে হলো কি পোস্ট, দেখেন এটা হলো বোথ হলো প্রি, এটা হলো সেন্ট্রাল, এটা হলো কি পোস্ট, তার মানে বোথ হিজ টু সিস্টার্স আর ব্রিলিয়েন্ট, তার দুই বোনই কি মেধাবী, তার মানে এই যে ধারাবাহিকতাটা যদি আপনি পারেন তাহলে কিন্তু ডিটারমিনার পড়লে কিন্তু জিনিসটা একদম আপনার কাছে ইজি হয়ে যায়। These all fishes
আর রোটেন। কি মনে হয় বাক্যটা ঠিক আছে না? কিন্তু আপনি যখন ডিটারমিনার সাথে বাক্যটা চেকিং দিবেন তখন জিনিসটা আপনি বুঝতে পারবেন। তার মানে এখানে কি অল কি বলেন তো? অল যদি পোস্ট হয় প্রি হয়, অল আপনাকে আগে লিখতে হবে। দিস কি দেখেন তো, এই যে দিস হলো কি এখানে ডেমনস্ট্রেটিভ, এই যে দিস, তার মানে এটা কি সেন্ট্রাল আসবে, এই জন্য এটা আমাকে পরে লিখতে হবে সেন্ট্রালে। অল দিস ফিশেস আর রোটেন। আশা করি এটাও বুঝছেন। আই হ্যাভ টাইম, এখানে অপশনে যদি থাকে মেনি, এখানে যদি থাকে ফিল, এখানে যদি থাকে লট, মাছ, এখানে যদি থাকে ভেরি ফিউ। মনে করেন এটা হলো ডি, এটা হলো সি, এটা হলো বি, এটা হলো এ। এখানে আমরা কোনটা বসাবেন? কি লাগছে? আই হ্যাভ ড্যাশ টাইম, তার মানে কি মেনি হবে, ফিউ হবে, মাছ হবে, ভেরি ফিউ হবে। মনে রাখবেন টাইম হলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি বসে না, ফিউ সেটাও বসে না, ভেরি ফিউ সেটাও বসতে পারে না, ফিউ বসে না, ভেরি ফিউ কিভাবে বসবে? তার মানে এখানে কি মাছ ব্যবহার করতে হবে। এই যে জিনিসটা এটা কিন্তু আপনাকে জানতে হবে। এখন প্রশ্ন হলো মাছ আমি কিভাবে বসালাম, এটা কি টাইম আনকাউন্টেবল নাউন? দেখেন তো এখানে আনকাউন্টেবল নাউন আছে কিনা, এই যে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল ডিটারমিনান্টসের মধ্যে এই যে মাছ আছে। তো এটা আপনাকে কি জানতে হবে যে কাউন্টেবল কোনটা, আনকাউন্টেবল নাউন কোনটা, তখন আপনাকে এখানে ধারাবাহিক থেকে কিন্তু এখানে বসাতে হবে। আমি কি লিখছি? আই হ্যাভ দ্যাশ টাইম, আমার সময় আছে, টাইম আমি জানি আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনে আনকাউন্টেবল ডিটারমিনেন্ট বসাতে হবে। এই জন্য আমি এখানে কি আনকাউন্টেবল কি, এই যে সাম ইম্পর্টেন্ট আনকাউন্টেবল ডিটারমিনেন্টের মধ্যে আছে মাছ, এই যে এখানে অপশনে আছে মাছ, আমি বসাই দিলাম, হয়ে গেল। আই স্টিল হ্যাভ মানি। আচ্ছা এখানে যদি আমি এ নাম্বারে লিখি ফিউ, বি নাম্বারে যদি দেই মেনি, সি নাম্বারে যদি দেই মোর, ডি নাম্বারে যদি দেই এ লিটল। আচ্ছা এখানে একটা কথা আপনাদেরকে বলে মুখে বলে ফেলি, এ লিটল মানে কি পজিটিভ, আর শুধু লিটল নেগেটিভ। এ লিটল হলো কিছু সংখ্যক আছে, একদম না এরকম না, কিন্তু লিটল মানে নেগেটিভ নাই বললেই চলে। আর দা লিটল হলো যথেষ্ট পরিমাণ, পুরাটাই সম্পূর্ণটা তখন দা লিটল ব্যবহৃত হয়। কিন্তু এখানে আরেকটা জিনিস ফলো করেন, এখানে আবার লেখছে আই স্টিল হ্যাভ, আমার এখনো কিছু টাকা কি আছে, তার মানে এখানে মানি যদি আনকাউন্টেবল নাউন হয়, ও টাকার ক্ষেত্রে আবার অনেকে বলতে পারেন মানি আবার আনকাউন্টেবল নাউন কিভাবে হয়, এটা তো আসলে না, টাকা তো গোনা যায়। হ্যাঁ টাকা গোনা যায়, আসলে টাকা বলতে কি আমরা যখন গুনি, দেখেন এখানে মূলত জিনিসটা টাকার ক্ষেত্রে এটা আনকাউন্টেবল নাউন এখানে আছে। আমরা কিন্তু টাকা না গুনি, আমরা একটা নোট গুনি, 10 20 এরকম নোটগুলা গুনি, এখানে মানে আনকাউন্টেবল। আর না মানি বলতে কি, আপনি কি আনকাউন্টেবল নাউনের সাথে কখনো এস বা ইএস যোগ করা যায় না, মানির সাথে কি কখনো আপনার মানিস পাইছেন? পাবেন না। তার মানে আনকাউন্টেবল নাউন সাথে কখনো এস অথবা ইএস যোগ করা যায় না। যেমন আপনি যদি এখানে আমাকে বলেন ওয়েল, আনকাউন্টেবল নাউন, ওয়েলস হবে না। কিন্তু ওয়াটারের ক্ষেত্রে যদি আপনি যোগ করে দেখান যে ওয়াটার তো হয়, হ্যাঁ তখন এটা অর্থ পরিবর্তন হয়ে যায়। এই ওয়াটার্স মানে কি জলাশয়, তখন এটা পানি থাকে না। তার মানে আনকাউন্টেবল নাউনের সূত্র কি, যেটা গণনা করা যায় না বা গণি না, এখানে যেটা প্লোরাল করা যাবে না এটাই। তার মানে মানিস আমরা লিখতে পারি না, তাই সেটা আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচ্য করা হয়। যেহেতু আনকাউন্টেবল নাউন হয়, তার মানে এখানে ফিউ এটা কাউন্টেবল হবে না, মেনি এটাও কাউন্টেবল হবে না, মোর এইখানে হবে না, অর্থের দিক থেকে মিলে না। আই স্টিল হ্যাভ, মোর মানে আই স্টিল হ্যাভ এ লিটল মানি, আমার এখনো কিছু পরিমাণ টাকা আছে বোঝাতে আই স্টিল হ্যাভ এ লিটল মানি এখানে আমরা ব্যবহার করতে পারি। আর এটা আনকাউন্টেবল নাউন। এখানে এই জিনিসগুলো সত্যি গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে দেখবেন, দেখবেন যে কোনো পরীক্ষার মধ্যে আপনার কাজ ঠিকই হয়ে গেছে। একবার টেনে টুনে দেখলে বিষয়টা একদম আপনার ক্লিয়ার হয়ে যাবে। উই হ্যাভ ফ্রেন্ডস হিয়ার। আচ্ছা এইখানে যদি আপনাদের দিল ফিউ, দিল লিটল, ডাবল টেলি, আচ্ছা দিল এখানে মাছ, আচ্ছা এখানে দিল মোস্ট। এখানে কি কি হবে? উই হ্যাভ বেস্ট ফ্রেন্ডস হিয়ার,
আমাদের এখানে কিছু বন্ধু আছে, এখানে কি লিটল আনকাউন্টেবল নাউন, তার মানে একে ফ্রেন্ড গণনা করা যায়, এটা হবে না। মাছ, এটাও হবে না। মোস্ট এখানে অর্থের দিক থেকে হয় না, তার মানে এখানে কি হবে, ফিউ হতে পারে। হ্যাঁ, উই হ্যাভ ফিউ, অথবা এ ফিউ, এখানে ফিউ থেকে মনে করে দিল এ ফিউ, উই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, তখন এখানে হবে। যাই হোক, ডিটারমিনার সম্পর্কে এই যে কথাবার্তা বললাম, এই পুরা চার্টটা, এই পুরা যা লেখা আছে বোর্ডে, এটা একটু রিভিশন দিয়ে রাখবেন, আশা করি কাজে লাগবে। তার মধ্যে আমাদের ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমি নিয়মিতভাবে ক্লাস দিতে পারি, এবং আপনাদের পছন্দের জিনিসগুলো আমাকে বলবেন। জিনিস যত কঠিনই হোক আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে করে আপনাদের উপকার হয় সেই বিষয়ে সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে নিয়মিতভাবে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।